এই মেয়ে হওয়া বিশাল কষ্ট, তাই না? করতে চাও একরকম আর করি ফেলো আর এক রকম, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি আমাদের বিষয়ে এত কিছু জানলে কি করে? এই যেমন তুমি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে ঢুকে পড়লে। এই তোর লজ্জা শরম কিছু নেই? শুনলাম তুই মেয়ে দেখতে গেছিস, মেয়ে দেখতে গিয়ে মেয়ের মাপ দেখে বাড়ি চলে এসেছিস কেন? লজ্জা আমার না, লজ্জা তো এবার তোমার লাগবে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি কি, তুমি যেই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করিস, ওর মার সাথে আমি একসঙ্গে পড়াশোনা করতাম, ওর মা আমার বান্ধবী হয়। তার মানে ভাবো, তুমি আমার ঠিক সময় বিয়ে না দিয়ে বুড়ো সার বানাই ফেলিছো। কাকিমা, এটা কি রাহুলদের বাড়ি? হ্যাঁ, এইটাই রাহুলদা বাড়ি, বসো ওখানে। তুমি কি রাহুলের ফ্যান? ফটো তুলতে আইছো? হ্যাঁ, আমি ফটো তুলতে এসেছি। ও কোথায়, একটু ডেকে দাও। এ রাহুল, একটু বাইরে আয় দিনি, একজন এসে তোর সাথে ফটো তুলতি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি ফটো তুলো। এটা দেখছি আমার গাড়ি। গাড়িটা তোর, সেটা দেখতে পাচ্ছি। যে কিস্তি বাকি আছে সেটা দেখতে পাচ্ছিস না? এ আমার দাদার মারছিস কেন রে? তুই এর মধ্যে আসবি, তুই বাড়ি যা। মারের দেখ, আমার দাদার গায়ে তোর আর কোনোদিন যেন হাত দিবি না। অনামিকা, তুই কিছু জানিস না? তুই এর মধ্যে কথা বলিস নি। তোর দাদা আমার বোনের সাথে প্রেম করে, তুই জানিস? প্রেম করে তাই কি হয়েছে? তুমিও তো কারো না কারোর সাথে প্রেম করে, দাদাও তো কারো না কারোর সাথে প্রেম করে। আর শোনো, আমারও তো বয়ফ্রেন্ড আছে, তাই কি হয়েছে? বল আগে, বল তোর বয়ফ্রেন্ড কেটা, তোর বাড়ি কোথায়, ওর তাই বল, তোর ঠিকানা বল, নাম কি ওর? এদা, এই নে তোর ওই কুত্তি ফোন করিছে। এই কুত্তি গিটার অনামিকা, তোর ওই গার্লফ্রেন্ড। আজকের পরে তো আমার গার্লফ্রেন্ডের নামে যেন একদম উল্টো পাল্টা বলবি না তুই আর। তুই একটা সামান্য মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি। এই শোন, ও কিন্তু সামান্যটা শুধু মেয়ে না, বুঝলি? শুধু মেয়ে না তো কি? এই দাঁড়া তো, এ থাক। এদা, তোর বন্ধু দেখলাম রাস্তাতে বিয়ারের বোতল হাতে করে নিয়ে যাচ্ছে। এ কোথায় রে তুই? আরে আমি একটু বাংলার দিকে এলাম ঘুরতি। হ্যাঁ আমি সব জানি, কোথায় আছিস সেই লোকেশনটা আমার পাঠা। তুই একটা কাজ কর, তোদের বাড়ির পেছনে যে বাজবান আছে না, ওই বাজবানের মধ্যে আয়। সেই তো আসলে একটা সিগারেট নিয়ে আসতে পারিস নি? আরে আমার কাছে 1 টাকাও ছিল না। তুই আসিস আর ভালো হয়েছে, আমার টাইম পাস হচ্ছিল না একা একা। তোদের বাড়ি কি একটা প্লাস্টিকের কুটো কাটাও নেই? আরে প্লাস্টিকের কৌটো তো ছিল, কিন্তু ওটা বাবা নিয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার মা। হ্যাপি নিউ ইয়ার মানি। হ্যাপি নিউ ইয়ার মা। এ মানি, তুই নতুন বছরে মন খারাপ করে রয়েছিস কেন রে? এ অনামিকা, কি হয়েছে রে তোর দাদার? নতুন বছরে মনে হয় ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, ওই জন্য ওর মনে হয় মন খারাপ। এ রাহুল, ওই মেয়েটা কি তোর সত্যি সত্যি ছেড়ে চলে গেছে? না গো মা, ওইসব কিছু না। এ তা কি হয়েছে আমার সাথে খুলি বল, আমি তো তোর মা নাকি? আমি যদি তোর জন্য কিছু করতে পারি। এ দা, আমিও তো তোর বোন, তুই আমার সাথে না হয় বল, দেখে আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ও মা, নতুন বছর আজকে 1 তারিখ, আমার সে গাড়ির কিস্তি বাকি রয়েছে 3500 টাকা। অনামিকা, তুই তোমার বোন, তুই 3500 টাকার ব্যবস্থা করে দে না। হ্যালো হ্যালো, এদা আমি না তোর কথা কিছু শুনতে পাচ্ছি না, তোর কথা না কেটে কেটে আসছে। এদা তুই একটা কাজ কর, তুই না আমার কাছে ফোন নাম্বার কেটে কর। ফোন কেটি করবো মানে? আজকে আমি বেচা কেনা করছি, তুই দেখ কিভাবে বেচা কেনা করতে হয়, শেখ আগে। দাদা, আমার একটা কালো কালারের জিন্স দেখাও তো, টপের সাথে পরবো। আরে বোন, এখন কেউ কালো জিন্স পরে নাকি? দাও আমি তোমার একটা ব্যান্ড দেখাচ্ছি। এই হলো ব্যাগের জিন্স। এখন টপের সাথে সব এগুলোই পড়ছে, আর এগুলো ট্রেন্ডিং এ চলছে এখন। আর তুমি কালো প্যান্টের কথা বলছো না, ও প্যান্ট এখন বিক্রি হয় না, কেউ নিতেই যায় না। আমার গোডাউনে অনেক পড়ে আছে, ও এখন এই প্যান্টটা চলছে। বিষয় নেই, তুমি একটু ট্রাই করে দেখো, খুব সুন্দর দেখাবে এই প্যান্টটা পরলে তোমার। ঠিক বলেছো দাদা, এই প্যান্টটা না আমার টপের সাথে বলে বিরাট লাগবে না। কিন্তু দাদা, এই প্যান্ট না আমার বাড়ি একটা রয়েছে, লাগবে না দাদা, থাক, আমি বাড়িরটাই পরিনি। মানে তোমার প্যান্ট তুমি রাখো। এই তোদের কতদিন বারণ করেছি আমি, যে যে থালায় খাবি সে থালায় যেন হাত ধুবি না। ভুল হয়ে গেছে মা আমাদের। ঠিক আছে, এবার তো যেন মনে থাকে। এবার দেখো মা, ঠিক আছে তো? ও মা, আমি বন্ধুর সাথে পিকনিক করতে যাচ্ছি, কত টাকা দেবা?
এই তোর বাড়ির সামনে বসে রয়েছি পোস্টারের উপর, তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুই একটুখানি দাঁড়া, আমি আসছি। মা আজকে 500 টাকা বলার সাথে সাথে কিভাবে দিল, আমি তো কিছু বুঝতে পারছি না। সূর্য আজকে কোন বার্থডে উঠলো? এ রাহুল, ওঠ। এ কি করেছিস তুই? এই আগে বল, তোদের দুজনের মধ্যে তো কিরা চান করেছিস? কেন? যে চান করেছিস সে ঠাকুর ঘরে যা, গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার কর। ওমা এই যে চান করেছে, যা যা মন্দির পরিষ্কার করে যা। তুই তো চান করছিস, তুই যা। ওমা না বলো আমি চান করি নি, তুই মিথ্যে কথা বলছো আমার নামে। তুই চান করেছিস তো অনামিকা? হ্যাঁ মা। ঠিক আছে তুই যা, গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার কর দিকে যা। যা যা যা, ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখি যা। আর তুই তো এখনো চান করিসনি, বল। না আমি চান করিনি মা এখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে পায়খানা ঘরটা পরিষ্কার করবে যা। আর শোন, পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে গা হাত পা ডলে চান করে নিবি। না না আমি চান 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 করেছি, এইটি পায়খানা ঘর পরিষ্কার করবো, আমি ঠাকুর ঘর পরিষ্কার করবো। কাকু 50 টাকা দামের একটা ফুটি দাও তো। ও কো এদিকে দেখো। কি হয়েছে মানি, বল। এ রাহুল, ওমা শোনো, এই ভাঙাচুরো সাইকেল আমি কলেজে যেতে পারবো না, আমার লজ্জা লাগে। এখনকার ছেলেপিলেরা দেখো বাইক আর স্কুটি নিয়ে কলেজে যায়, আর আমার পরিস্থিতি দেখো, এই ভাঙাচুরো সাইকেল আমার কলেজে যাচ্ছিবে। তুমি এখনকার যুগে শুধু 50 টাকা দাও আমার হাত খরচা করতি। এই শোন, অন্যের জিনিসপত্র দেখে যারা লোভ করে না তাদের সারা জীবন কষ্টই পেতে হয়। আমিও তোর মতো থাকতে এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে স্কুলে যেতাম, তা আমি তো কোনোদিন ওরকম তোর মতো দ্বিধাবোধ করিনি। আমারও তোর মতো এরকম 50 টাকা করে হাত খরচা দিত, তাও আমি কারো জিনিস দেখে এরকম লোভ করতাম না, আমি পরিস্থিতিটা বুঝতাম। তোমার এই ডায়লগ আমি 1000 বার শুনেছি, আমার বাইক লাগবে তাই জানি। মানি তুমি যখন আমার সব শান্তি মিটে দিতে পারবো না, তাহলে আমার জন্ম দিলে কেন? এ রাহুল, আমি তো মনে করতাম তুই আমার একটা ভালো বন্ধু, কিন্তু আজকে তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর মতন একটা জঘন্য ছেলে এই গ্রামে নেই। সামান্য স্কুটি আর মোটরসাইকেলের জন্য তুই কাকিমার সাথে এরকম ভাবে কথা বলছিস? কই কাকিমা তো তোর মতন পয়সা সাইকেল নিয়ে স্কুলে যেত, 50 টাকা পকেট খরচা করতো, সে তো কোনোদিন দ্বিধাবোধ করেনি। নয় তুই এই বিষয়ে কিছু জানিস না, এর মধ্যে কথা বলতে আসবি না একদম। তুই কি জানি না, আমি এখানে দাঁড়াইতে সব শুনলাম স্কুটি আর মোটরসাইকেল নিয়ে কন্ট্রোল করছি কাকিমার সাথে। কাকিমাও তো একটা সময় এই ভাঙাচোরা সাইকেল নিয়ে আর 50 টাকা হাত খরচা নিয়ে স্কুলে যেত, কই তখন তো সে তার বাবা মার সাথে কন্ট্রোল করেনি। এ মাথা মোটা, তুই একটু চুপ কর দিন। 1970 সালে মা যখন স্কুল যেত, ওই পুরো স্কুলের মধ্যে আমার মারই শুধু সাইকেল ছিল। আর তুই যে বলছিস না মার 50 টাকা হাত খরচা, ওই এখনকার সময় 5000 টাকা সমান। কি? ওমা হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। ওমা আমি তাহলে পড়তে যাচ্ছি। আজকে তো নতুন বছর, তোর কি কিছু টাকা পয়সা লাগবে? না গো না, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমি পড়তে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। এই জুতো পরিস নি তো, খালি পায়ে যাচ্ছিস কেন? জুতো পরে যা। ও সে জুতো পায়ে দিতে মন নেই, দাঁড়া দাঁড়া জুতো পায়ে দিয়ে আসি। অনামিকা, আজকে তো সবাই আনন্দ করবে, সব ছেলেপিলিরা। তুই এক কাজ কর, এই 500 টাকা তোর দাদার বইয়ের মধ্যে রাখ, তোর দাদা তাহলে দেখলে খুশি হবে না। ও মা, আমি এই জন্য ভাবছি যে তোর আজকে টাকা কেন লাগছে না। মেলায় ঘুরতে যাচ্ছ, যাও দুজনে, ঠান্ডায় যেন সোয়েটার খুলে যেন না ঘোরা হয়। আর এই সোয়েটারের লক লাগাই দিলাম, মেলায় গিয়ে যেন সোয়েটার খুলে যেন ভাব দেখানি না হয়। যাও এবার মেলায়। এ রাহুল, ওমা শোনো, এই ভাঙাচুরো সাইকেল আমি কলেজে যেতে পারবো না, আমার লজ্জা লাগে। এখনকার ছেলেপিলেরা দেখো বাইক আর স্কুটি নিয়ে কলেজে যায়, আর আমার পরিস্থিতি দেখো, এই ভাঙাচুরো সাইকেল আমার কলেজে যাচ্ছিবে। তুমি এখনকার যুগে শুধু 50 টাকা দাও আমার হাত খরচা করতি। এই শোন, অন্যের জিনিসপত্র দেখে যারা লোভ করে না তাদের সারা জীবন কষ্টই পেতে হয়। আমিও তোর মতো থাকতে এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে স্কুলে যেতাম, তা আমি তো কোনোদিন ওরকম তোর মতো দ্বিধাবোধ করিনি। আমারও তোর মতো এরকম 50 টাকা করে হাত খরচা দিত, তাও আমি কারো জিনিস দেখে এরকম লোভ করতাম না, আমি পরিস্থিতিটা বুঝতাম। তোমার এই ডায়লগ আমি 1000 বার শুনেছি, আমার বাইক লাগবে তাই জানি। মানি তুমি যখন আমার সব শান্তি মিটে দিতে পারবো না, তাহলে আমার জন্ম দিলে কেন? এ রাহুল, আমি তো মনে করতাম তুই আমার একটা ভালো বন্ধু, কিন্তু আজকে তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর মতন একটা জঘন্য ছেলে এই গ্রামে নেই। সামান্য স্কুটি আর মোটরসাইকেলের জন্য তুই কাকিমার সাথে এরকম ভাবে কথা বলছিস? কই কাকিমাও তো তোর মতন পয়সা সাইকেল নিয়ে স্কুলে যেত, 50 টাকা পকেট খরচা করতো, সে তো কোনোদিন দ্বিধাবোধ করেনি। নয় তুই এই বিষয়ে কিছু জানিস না, এর মধ্যে কথা বলতে আসবি না একদম। তুই কি জানি না, আমি এখানে দাঁড়াইতে সব শুনলাম স্কুটি আর মোটরসাইকেল নিয়ে কন্ট্রোল করছি কাকিমার সাথে। কাকিমাও তো একটা সময় এই ভাঙাচোরা সাইকেল নিয়ে আর 50 টাকা হাত খরচা নিয়ে স্কুলে যেত, কই তখন তো সে তার বাবা মার সাথে কন্ট্রোল করেনি। এ মাথা মোটা, তুই একটু চুপ কর দিন। 1970 সালে মা যখন স্কুল যেত, ওই পুরো স্কুলের মধ্যে আমার মারই শুধু সাইকেল ছিল। আর তুই যে বলছিস না মার 50 টাকা হাত খরচা, ওই এখনকার সময় 5000 টাকা সমান। কি? ওমা
কি হয়েছে রে? আমার এবার বিয়ে দিয়ে দাও। এ বিয়ে করবি কেন রে? তোমার এই 24 ঘন্টা বসে থাকা দেখতে আমার আর একদম ভালো লাগছে না। কমসে কম আমার বিয়ে করে তোমার ছেলেপিলি গোটা নিয়ে বসে থাকতে পারো তুমি। দাঁড়া তোর। ওমা হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। ওমা আমি তাহলে পড়তে যাচ্ছি। আজকে তো নতুন বছর, তোর কি কিছু টাকা পয়সা লাগবে? না গো না, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমি পড়তে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। এই জুতো পরিস নি তো, খালি পায়ে যাচ্ছিস কেন? জুতো পরে যা। ও সে জুতো পায়ে দিতে মন নেই, দাঁড়াও দাঁড়াও জুতো পায়ে দিয়ে আসি। জানামিকা, আজকে তো সবাই আনন্দ করবে, সব ছেলেপিলিরা। তুই এক কাজ কর, এই 500 টাকা তোর দাদার বইয়ের মধ্যে রাখ, তোর দাদা তাহলে দেখলে খুশি হবে না। ও মা, আমি এই জন্য ভাবছি যে তোর আজকে টাকা কেন লাগছে না। ওমা নতুন বছর তো পড়ে গেল, কোথাও তো ঘুরতে নিয়ে গেলেন আমাদের। আমার বন্ধুরা দেখো সিমলা মানালি ঘুরতে যাচ্ছে, আমাদের তো একটু ঘুরতে নিয়ে আসতে পারো নাকি? সিমলা ঘুরবি তো? চল আমি ঘুরে নিয়ে আসছি। সত্যি? চলো চলো চলো। এই দেখ সিমলা, এই ঘুরে দিলাম সিমলা। ঘোরা হয়ে গেল তো সবার সিমলা, যা সিমলা ঘুরছে। কাকিমা আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি। 2-3 দিন খাসনি তো আমি কি করব? আমাদেরকে খাবি নাই তুই? না না কাকিমা, যদি করে টাকা দিতে তা কিছু খাতাম আমি। অনামিকা, তোর কাছে কিছু টাকা আছে? দে দিনি। 500 টাকা আছে আমার কাছে। এনে 500 টাকা দিলাম। ওই দেখ বাজারে গিয়ে পেট ভরে খেয়ে আসবি। আমরা এখানে দাঁড়ায় থাকছি, বাদ বাকি টাকা সব আমাদের ফেরত এনে দিবি। ঠিক আছে। এ তোর মনে থাকবে তো? টাকা নিয়ে আবার চলে যাবি না তো? না না চলে যাবো না, টাকা ফেরত দিয়ে যাবানি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। একটা কাজ করি, ওরা তোমার 500 টাকা দেছে, আমি একটা 200 টাকা রেখে দেই, আর আমার এই 300 টাকা ওদের দিয়ে আসি। ওরা তো আর বুঝতে পারছে না আমি খেয়েছি কি না খেয়েছি। এই নাও কাকিমা তোমাদের 300 টাকা। এ পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। ও মা, দেখেছো তো মানুষের উপকার করলে নিজেদের উপকার হয়। কেন? ওই 500 টাকার জাল নোটটা আমার পকেটে অনেকদিন থেকে পড়েছিল, তুমি আজকে ওর দিলে ওর পেটটাও ভরে গেল, আর আমরা 300 টাকা ফেরত পেলাম। ও মামা ওই দেখো, জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। ওমা চড়তালি করে জুতো কিনে গিয়ে চল তাহলে। ও দা, বাইরের কাছে যে লেখা রয়েছে ওটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি তো। ঠিক আছে দাদা, তাহলে আমাদের কটা ভালো ভালো জুতো দাও দিনি। জুতো তো সব এখানে সাজানো আছে, দেখো যেটা পছন্দ এটা আমার বলো, আমি প্যাক করে দিচ্ছি। ওইটা দাও দাদা, ওইটা। ও দা আমার এইটা দাও। না বৌদি। ঠিক আছে দাদা, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 1 সপ্তাহ পরে। তোমার জুতো এখনো নেগেছি 1 সপ্তাহ হয়নি, তোমার জুতো রাখো আর আমার টাকা ফেরত দাও। টাকা ফেরত দেবো মানে? কেন, তখন কি অফার ছিল? কেন, তখন তো তোমার ওই জায়গায় লেখা ছিল জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। দাও দাও দাও, দোকানের সাথে চাচামেচি করো না। অফারটা তখন কি ছিল আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে দেখাও। এই দেখো, জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। হ্যাঁ নামিকা, এটা এক চুড়িদার নিয়েছি, চুড়িদার। এটা সত্যি? কই দেখি দেখি। এই দেখ, এটা না হেভি লাগছে। ওটা 750 টাকা নেছে। এই দেখ আরেকটা, এটা ভাল লাগছে। ওইটা 750 টাকা নেছে। আর একটা সারপ্রাইজ আছে, এই দেখ। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ। আমি জীবনে ভাবতে পারি তোমার জন্য এত দামি দামি জিনিস আনবি। হ্যাঁ নামিকা, তুই আমার থ্যাংক ইউ বলছিস কেন? তুই আমার জন্য এত দামি দামি জিনিস এনেছিস, তো আমি তোর একটু থ্যাংক ইউ বলবো না? আরে অনামিকা, তুই এতক্ষণ আমার ভুল বুঝলি। এই জিনিসপত্রগুলো আমি তোর জন্য নিয়ে আসিনি। তাহলে তুই এতগুলো জিনিসপত্র কার জন্য নিয়ে আছিস? আরে এইগুলো সব তো আমি এনেছি আমার গার্লফ্রেন্ডের জন্য। একটাও তো মার জন্য বোনের জন্য কিছু আনো না, সবসময় গার্লফ্রেন্ডের জন্য। এ না অনামিকা, সব গুছাই রেখে দে, একটাও দিবি না যেন ওর। অনামিকা, জিনিসপত্র নিয়ে ঘরে চল। দাদা, এই 100 টাকা তুমি একটা ফ্রুটি দাও দিনি। ঠিক আছে দিচ্ছি। কেন এ নাও টাকা। কেন 100 টাকা? অনামিকা, তুই টুকুন দাঁড়া, আমি আসছি। দাদা, এই ফ্রুটির দাম 100 টাকা না, আমার কাছে দেখছি 100 টাকা খুচরো আছে। তুমি এই 100 টাকাটা নাও আর আমার 200 টাকা ফেরত দাও। ঠিক আছে, কেন তোমার 200 টাকা। চল।
200 টাকা দিল, 100 টাকা ফেরত দিলাম আবার। ছেড়ে দাও অনামিকা, আমার যাচ্ছে আমার। দেখ তুই সব করিস না, তেরে বেলটা থতো। অনামিকা তুইও ছেড়ে দে দিন, যা পারে তাই করুক গে যাক। তুমিও কি পাগল হয়ে গেছো নাই মা? পাগল তো ওইতে হয়ে গেছে একটা মেয়ের জন্য। ও মা, ওই মেয়েটাই তো ছেড়ে চলে গেছে, তাতে এর কি দোষ? যে মেয়ের জন্য তুই এতদিন দৌড়চ্ছিলি সেই মেয়ে তোর কোনোদিনই ছিল না। কি বলতে যাচ্ছ তুমি? শোন, এমন কারোর পিছনে ঘোর সেজন্য পাগল হয়ে তোর পিছন পিছন ঘুরি বেড়ায়। আচ্ছা তো সেরকম কেউ যে তোর পিছন পিছন ঘুরি বেড়ায়? হ্যাঁ মা, আসে তো, সে শুধু আমার পিছন পিছনে ঘুরি বেড়ায়। ঠিক আছে, নিয়ে আয় ওর, আমি তোর সাথে ওর বিয়ে দেবো, দেখি কি আটকাতে পারে। ধর অনামিকা বেরেল। কোথায় যাচ্ছিস তুই? তোর বৌদির আনতে যাচ্ছি। ও মা, আমি বিয়ে করে এসেছি। বিয়ে করেছিস তো বৌমা কই? আমার পিছন পিছনে আছে, দেখাচ্ছি। বৌমা, এই দেখো তোমার বৌমা। আমি যখন দোকানে প্রতিদিন খাবার খেতে যাই, তোমার পিছন পিছন ঘুরি বেড়ায়। এই ছেলে, তুই যেন অন্য ঘরে ঢুকিস না, জানো তুই অন্য রাস্তা রাস্তা ঘুরি বেড়াবি। এ হাট মেই। ও মা, ওই দেখো তোমার ছেলে বন্ধু নিয়ে ঘুরি ঘুরি বেড়াচ্ছে। এ উল্টো পাল্টা বলছি কেন মার সাথে? তা বলবো না, তোর বন্ধু নিয়ে যখন ঘুরিস তখন তোর গাড়িতে তেল থাকে বল। আর আমি যখন কোথাও ঘুরতে যেতে বলি আমার গাড়ি খারাপ, আমার গাড়িতে তেল নেই। আরে আমরা তো যাচ্ছি ওই। যেখানে যাচ্ছিস চল, কিন্তু আমি তোর সাথে যাবো, তোর বন্ধু নিয়ে গেলে হবে না। আরে আমি অত কথা কিছু শুনতে চাই না, আমি যাবো তাই জানি। রাখ তাড়াতাড়ি, আমার লেট হয়ে যাচ্ছে। চালাবো? এদের লাভা ভীষণ ভা, তোর বন্ধু নিয়ে যা। আমার বন্ধু আর যাবে না, তুই যা বলিস রাগ করিস। যা এবার ঘুরি আয়। ও মা, গঙ্গাসাগরে মেলা হচ্ছে, আমরা যাব না? কেন? আরে আমরা যে এত সব পাপ করছি সেগুলো ধুতি হবে তো নাকি? তুই শুধু কি পাপ করেছিস আমার সাথে বল, আর তোর ধোয়ার জন্য তো আমি আছি। ও মা, কি হয়েছে? আমার জন্য একটু জল গরম করো দিন। কেন, তুই এক্ষুনি চান করবি না? না না, হাত দিয়ে যাবো, জল বিনা ঠান্ডা তাই। দাঁড়া তোর। এই নাও টাকা। ইস, ও ছেলেটার বিল হয়েছে 50 টাকা, ও 500 টাকা দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। দাদা দাঁড়া, ওই যে ছেলেটা তোমার 500 টাকা দিল না, ওই ছেলেটার আমি চিনি, আমি ওর ডেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, শোনো, ওকে আর খুঁজে দিতে হবে না। এতক্ষণ তোমরা যে খেয়েছো না, ওই 500 টাকা তুমি কেটে নেবে, তোমাদের টাকা দেওয়া লাগবে না। কাকু, আমরা তো মাত্র 20 টাকার খাবার খেয়েছি, তুমি একটা কাজ করে 100 টাকার গজা প্যাক করে দাও। একটু আগে যে খেলে পয়সা নিলাম না, আবার 100 টাকার গজা প্যাক করে দিতে হবে? ঠিক আছে, আমি তাহলে ওই লোকের ডেকে নিয়ে ঠিক আছে, আসছি। আমি দিচ্ছি, যেতে হবে না। ঠিক আছে, 120 টাকা তো যাচ্ছে, আর বাকি টাকাটা তো আমাকে থাকছে না। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাকা, একটু আগে মিষ্টি খেতে এসেছিলাম না, আমি মনে করি তোমার দোকানে 500 টাকা দিয়ে গেছি, আমি তো আপনার 450 টাকা পাবো, টাকাটা দাও। তোমার মনে পড়লো কিভাবে? আরে না না, আমার তো মনে ছিল না, আমার পাশে যে বৌদি খাচ্ছিল না, উনি খুব ভালো মানুষ, উনি যাওয়ার সময় আমার ডেকে বলে গেল কি আমি নাকি ভুল করে 500 টাকা থুয়ে গেছি। তোমার 450 টাকা ফেরত দিতে হবে না? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ও মা, একজন এসে, ওনার কিছু থাকলে খেতে দাও দিনি। এই দেখ, মিটকেসের মধ্যে জিলিপি আর সিঙ্গারা রয়েছে, এনে দে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। পেট ভরেছে তো, আর কিছু খাবা? এই থাক থাক, প্রণাম করতে হবে না, তুমি আমার ছোট ভাইয়ের মতো, চলো আমার সাথে। দাঁড়াই কি করছিস রে? কাজ কর আগে, তো 2টো সিঙ্গারা খাত দিছি, 4টে জিলিপি খাত দিছি, আবার আমার মুখে দিকে কি দেখছিস? কাজ কর। দেখ দিনি ওই ডাক্তারটা। হ্যাঁ, কি বাবা, তুমি কি তোমার নিজের ভীষণ চালাক মনে করছো নাকি? কেন, কি হয়েছে? আমার মেয়ের রিপোর্ট কিরা করাইছে? ওর রিপোর্ট তো আমি করাইছি, কেন কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের রিপোর্টে? তোমার মেয়ের রিপোর্টে তো টিভি আইছে। টিভি আইছে তো আমার মেয়ের দেওনি কেন? হয়তো আমরা গ্রামে থাকি, মূর্খ সূর্খ মানুষ, তাই বলে কি তুমি আমাদের পাগল মনে করেছো? এখনো ভালো মুখী বলছি, আমাদের পাওনা টিভি আমাদের দিয়ে দে, না হলো তোর এসব কোটো কাটা সব ভেঙে চুরি হলো, ঝাপ বন্ধ করতে দিয়ে চলে যাবো। দাঁড়া, এত সেজেগুজি তুই এখন কোথায় যাচ্ছিস? এটা আমি তো স্কুলে যাচ্ছি। ও মা, এই দেখো তোমার মেয়ে সেজেগুজি এখন কোথায় যাচ্ছে। আমি তোমার বললাম না একদিন, কোনো না কোনো ছেলের সাথে প্রেম করে।
ও তো প্রত্যেকদিন স্কুল যায় 10টার সময়, ও আজকে সকালবেলা 7টার মধ্যে সেজে গুজে কোথায় যাচ্ছ? এ অশিক্ষিত, স্কুলে তো যাস না 7 বছর হয়ে গেছে, আজকে 26শে জানুয়ারি, তা ও 7টার সময় যাবে না তো কখন যাবে? এ চুরির টাকা গাড়ি কিনেছি তাই খেয়েছি রে, কমসে কম গাড়িটা তো বাড়ি এসে। আর মা আবার কথা শুনে চললি, আজকে আমার সাইকেল চালাই বেড়াতো তো। আর তুই তো বলছিস না সৎ পথে চলতি, সৎ পথে চললে আজকে আমার গাড়িটা বাড়ি আসতো না। এ রাহুল, ওমা এই দেখো আমি নতুন গাড়ি কিনে এসেছি। আমি সব শুনতে পেয়েছি যে তুই কি করে গাড়িটা কিনে নিয়েছিস, এই শিক্ষা দিছে তোর আমি? শুধু তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তুমি আমার ছোটবেলা কোনদিন স্বপ্ন পূরণ করো আর আমার করতেও দেওনি। আর তুমি সারাজন বলে গেছো যে আমরা গরিব মানুষ, আমাদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমাদের মতো মানুষদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। এতদিন তো শুধু তোমার কথা শুনে কিছু করতে পারিনি, যেই কিছু করে এসেছি আর তুমি সেই বলতে এইছো। এ আমি মানছি আমি তোর সব কাজে বাধা দিই, তাই বলে কি তোর চুরি করা শিখেছি আমি? ভেবে দেখ একদিন যার টাকাটা তুই চুরি করেছিস সে এখন কি অবস্থায় আছে। আমি মানছি আমি টাকা চুরি করেছি, কিন্তু তার বদলে তার তো কিছু দিয়েছি আমি। কি দিছিস দাদা তুই? কেন এই যে এই গাড়ি, এই গাড়িটা তো তুই টাকাতে কিনে নিয়েছিস, তা তো তুই এই টাকা তুই কোথায় পেয়েছিস? কেন তোমার বাক্সে সোনার হাত ছিল না? ওইটা বেশি কিনেছি। হারামজাদা ছেলে, তুই বাক্স করে শোনাচ্ছিস বিক্রি করে গাড়ি নিয়েছিস? এ তোদের লজ্জা শরম নেই, পড়ে গেছি, তোরা সবাই আমার দিকে হাসছিস। এ তোদের বাড়িও তো ভাই বোন আছে, ওরা যদি এরকম পড়ে যেত তোরা কি হাসতিস? এখনো হাসছিস তোরা? দাঁড়া, আমার দাদাদের তোদের মার খাওয়াচ্ছি। এরা সত্যি অনামিকা তুই কি পড়া বললি এই জায়গায়? ওমা এ দাঁড়া দাঁড়া কি দেখছো গো? আরে ওদের বাড়ি সে মেয়েটা পালাই চলে গেছে, তুই জানিস না? সে তো গেছে 3 দিন হয়েছে, তো তোমার আজকে জানে নাই? আরে সে তো জানি, ওর মা বাবা 3 দিন ধরে কেঁদে কেঁদে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো একদম, ঝাড় হয় সেই বোঝে। ওর মা বাবা ছোট থেকে বড় করেছে, তাদের কথা একবার ভাবলো না। ওমা বাদ দাও এসব কথা। আর অনামিকা তুই শোন, তুই যেন এইসব কথা একদম করতে যাস না, যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। ঠিক বলেছিস তুই একদম। অনামিকা, তোর যদি কোনো ছেলে পছন্দ হয় তুই আমার সাথে বলবি, দরকার পড়লে আমি তো সেই ছেলের সাথে বিয়ে দেবো। হ্যাঁ ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়া হবে, সে গরিব হোক আর বড় লোক হোক। ও মা, এই যে আমার বয়ফ্রেন্ড, আমি এর সাথে 2 বছর ধরে প্রেম করে, আমি এরই বিয়ে করতে চাই। ও মা, এ কয়েকদিন হচ্ছে মাস্টার বলে বিড়ার হাত চলছে, আমি বলে পড়তে উঠতে যাবো না। এ কেন রে, কি হয়েছে? ও মা, মাস্টার আজকে আমার মেরেছে। কেন মেরিছে কেন? মাস্টার বলছে আমার ভালো করে পড়াশোনা করতে, তাহলে আমার নাম্বার দেবে। হ্যাঁ মাস্টার তো ঠিকই বলিছে। আরে আমার তো প্রথম থেকে বয়ফ্রেন্ড আছে, তবে স্যারের নাম্বার না কি করবো? দাঁড়া তোর। আরে নয়ন, তুই কি সেন্ট মেখেছিস? তোর গালে তো হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে বৌদি কোথায় সেন পাচ্ছ গো তুমি? আমি গরিব মানুষ, এই ধূপ জ্বালে কাজ মিটিয়ে নিচ্ছি। এ নয়ন ঘরতে বেরো। কি হয়েছে, চলে যাচ্ছিস কেন? এনে তোর জামা, আজকের পরে তো তুই যেন তোর পুরনো জামা করে আমার মার কাছে একদম দিবি না, তোর ব্যবস্থা করতে বলো। আর হাল তোদের রাগ করছিস কেন? এই জামাটা আমার ছোট হয়ে গেছে, আমি পরতে পারছি না, তোর মার কাছে দিস যাতে তুই পরতে পারিস। আমার পড়ার জন্য তোরা তো জামা কাপড় দিতে না, তোর জামা কাপড় তোর যদি ছোট হয়ে যায় তুই পুরাই দিবি না, ফেল দিবি, কিন্তু যেন আমার বাড়ি না আসে। হে রাহুল, এ জামা তো বেশি পুরনো না, তার জন্য তোর আমি দিয়ে এলাম। তুই একবার বলি বুঝিস না, তোর জামাটা আমার লাগবে না। এবার শোন, ফাও রাগটা করিস নে, তোর তো সাইকেল নাই, আমার বাড়ি একটা 2 বছর পুরনো সাইকেল আছে, ওটা তুই নিয়ে যা, ওটা তুই চালাস কেন? এদা ভাবছি তাহলে পুরনো জিনিসপত্র দিচ্ছি, তাহলে বৌদি তো পুরনো হয়ে গেছে 2-3 বছর, ওইটা আমার দিতে তাহলে। কি বললি বল, এখন বলো তুই। এ ছেড়ে দে, ছেড়ে দে, ও ভুল করে বলে ফেলেছে। হ্যাঁ দাদা আমি মুখ ফুসকে ভুল করে বলে ফেলেছি, আমার মার দিব্যি কে বলছি। এই দেখি চলতে পারিস না? এ দা, আজকের মতো আমার ক্ষমা করতে দাদা, মার সাথে জন্য বলিস নে। ওমা ওমা, তোমার মেয়ে মুখ দেখার মতন জায়গা রাখিনি আমার। এ কোথায় রে? ওই ঘরে রয়েছে, গিয়ে দেখো। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। এই কি ব্যাপার রে, তোর দাদা যা বললো তা কি সত্যি? হ্যাঁ মা। দাঁড়া, তোর কালকের ভিতরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ও মা, আমার এইটুকু ব্যাপারে বিয়ে দিয়ে দিবা কেন? দরকার পড়ে আবার নতুন একটা কিনে নিয়ে আসবো। কি নতুন কিনে নিয়ে আসবি? আয় না, আমার হাতের তো পড়ি ভেঙ্গেছে। এ রাহুল, তুই আমার এই জন্য বলছিলি যে তোমার মেয়ে আমার মুখ দেখার কোনো জায়গা রাখিনি? হ্যাঁ এবার কোথায় ডাকবো আমার মুখ? এ রাহুল, তোর বেলটা কোথায় রে? ওই টিভির সামনে আসে, কিন্তু ওরা আর মারতে হবে না, ও তো ছোট মানুষ, আজকে মতন ক্ষমা করে দাও ওর।
অনামিকা তোর কি হয়েছিল, তুই কাঁদছি কেন? এটা আমি দোকানে গেলাম না, দোকানদার আমার নাম্বার চাইছে। অনামিকা একদিন এটি ছিল। হ্যাঁ দাদা এইটি। আরে মারছো কেন, কি হয়েছে বলবা তো। শালা শয়তান মেশিনের দোকানে আসলে পর নাম্বার চাই। তার মানে বুঝলাম না। মানে বলবো তোর, এ আমার বোন, এর দোকানে এলো তুই নাম্বার চালি কেন এর? আরে ও তো রিচার্জ করতে এলো আমার দোকানে। তাই বলে তুই নাম্বার, অনামিকা তুই দোকানে রিচার্জ করতে এলি? হ্যাঁ দা। আরে দাদা কিছু মনে করেন না, আমার মার মতন পুরো পাগল, তা না অনামিকা? হ্যাঁ শোন রাহুল, আমি তোর একদম ভরসা করতে পারি না। তুই মদ খাওয়ার জন্য সবকিছু করতে পারিস। তুই আমার মাথা ছুঁয়ে বল, তুই আর কোনোদিন মদ খাবি না। ঠিক আছে, আমি আর কোনদিন মদ খাবো না। এটা তুই সব পাগলের মতো কি করছিস? অনামিকা আমি মার দিব্যি খেয়ে আজকের পর কোন মদ খাবো না আমি। মদ খাবি না, মার দিব্যি খেয়েছিস ঠিক আছে, কিন্তু তুই মদ দিয়ে রুটি ভিজায় খাচ্ছিস কেন? যাত্রার বাড়ি থালা পাঠা দিবে, থালা পাঠানোর লোক পায় না। ও মা, কই গো তুমি? এই কি হচ্ছে রে, এত চেঁচামেচি করছিস কেন? এই নিরামিষের থালা কেনা দিয়ে এলো ওদের বাড়ি? আরে আগের দিন ওদের বাড়ি সে বাচ্চাটা এলো, তাই তোর দাদা তো লুচি আর সুজি দিল। এ ডিসিতে কি হয়েছে রে? তুই দিচ্ছিস ঠিক আছে, কিন্তু নিরামিষের থালায় দিতে হয়েছে। গিদে করে মাংস খাচ্ছে এই থালায়। শোন, ওরা তো ভুল করে এই থালায় মাংস খেয়ে ফেলেছে, তাই এখন আমি কি করবো বল? তুই তাহলে একটা কাজ কর, এক্ষুনি ওদের বাড়িতে আমার একটা থালা চেয়ে নেবে, ওই তাহলে গু খাবো। ও দাদা, সিঙ্গারা কত করে পিস? বৌদি সিঙ্গারা 7 টাকা করে পিস। সিঙ্গারা 7 টাকা? ওই সামনের দোকানটা তো 5 টাকা করে বিক্রি করছে। আমরা তো 7 টাকা করে বিক্রি করি। ঠিক আছে, আমাদের দুজনে দুটো দাও। ঠিক আছে দিচ্ছি। আমার দোকানে তো এতটা বসার জায়গা আছে, ওরা ওই জায়গায় বসলো কেন? ঠিক আছে, আমি কি দিয়ে আসি। এ না বুঝি তোমাদের সিঙ্গারা। বুদ্ধি আমার দোকানে চেয়ার তো সব খালি আছে, তোমরা এখানে এসে বসছো কেন? এ আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে বসবো, তোর তাতে কি রে? তুই যা গিয়ে চাটনি নিয়ে আয়। এ যা গানতে যা। আমি আগেই জানতাম না টাকা নাতে চলে যাবে, ওই জন্য দোকানে এত চেয়ার ফাঁকা থাকতো, ওরা ওই জায়গায় বসে। ওদের মুখ দেখে এমনি চোর মনে হচ্ছিল। যখন টাকাই ছিল না তো ছেঁড়া খাতে কি করতে ওরা চোর কনেকার। নাও টাকাটা কেটে নাও। এই চোর 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 চোর। দাদা, ওই চোরগুলো আমার ব্যাগ নিয়ে চলে গেছে, আমরা একটু তাড়াতাড়ি নিয়ে চলো না। ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো। ব্যাগ চুরি করে পালানি, ব্যাগ বের কর। এই ও কি বের করবে? তোর কাছে যা আছে সব বের কর। এই তোরা তাড়াতাড়ি লাভের কাছে যা আছে সব কেড়ে নে। ও দোকানদার, 4টে ডিম দাও দিনি। দাঁড়াও দিচ্ছি। ও দা 4টে ডিম দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এ নাও তোমার ডিম। কত হয়েছে? তোমার 4টে ডিম 26 টাকা দাও। ঠিক আছে, অনলাইনে মেরে দিচ্ছি। টাকা যাচ্ছে না তো, সার্ভার ডাউন। ও দা এদের বাদ দাও, আমারটা দিয়ে দাও, আমি চলে যাবো, আমি ব্যস্ত রয়েছি। আরে তুমি একটু দাঁড়াও, অত ব্যস্ত আছো কেন? একদম তো টাকা যাচ্ছে না, দেখছো তো। দাদা তাহলে এদের টাকাটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাও। দাদা সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। এ নাও দাদা টাকা। তোরা এখন হয়নি, চল নাকি আমার স্প্রে করতে রোদ কড়াই যাচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ যাবো, তুই একটু বয়। অনামিকা চা বানা, চাটা একটু খেয়ে যাই। অনামিকা চাটা নিয়ে আয় নাকি? হ্যাঁ হয়ে গেছে, আনছি। এনে দাও। ইয়ানামিকা, বাড়ি তো একদম চিনি নেই, তা তুই চা কি দিয়ে বানালি? কেন কালকে রাত্রিবেলা দাদা 1 বস্তা চিনি এলো না, ওতে নিয়ে তাই চা বানাইছি। এই কালকে যে আমি 1 বস্তা ইউরিয়া সার নিয়েছি, পটলকে তো দেবো তাই। ওরে সর্বনাশ, তুই ইউরিয়ার সাথে চা বানিয়েছিস? দাঁড়া, তোর আমি চা বানাতে শুরু করি। ও দোকানদার, আমার মেয়ে তোমার দোকানে 5 টাকার বাকি খাবার নিতে এসেছে, তাই তুমি কি উল্টো পাল্টা বলেছো? বাড়ি গিয়ে কাজ যে কত টাকা পাবা তুমি আমার কাছে? তোমার খাতাপত্র বের করে হিসাব করে এক্ষুনি। আরে হ্যাঁ হ্যাঁ, খাওয়া থেকে বলছি, দোকানে এসে বাকি খাবারও খাবে, এবার বড় বড় কথা বলবে। তোমার নামে এখন 450 টাকা বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছে 450 টাকা পাও তো, তোমার আজকে আমি শোধ করে দেবো। তুমি আমার 550 টাকা দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও।
নাও এবার কত হয়েছে তোমার? তোমার খাতায় আছে 450 টাকা, এখন তুমি নিয়েছো 550 টাকা, তোমার টোটাল হয়েছে 1000 টাকা। ঠিক আছে তুমি এই 550 টাকাও বাকির খাতায় লিখে রাখো, আমি পরের মাসে একবারে 1000 টাকা দিয়ে যাবানি। চল। কি মহিলা রে বাবা, বাকি নগদ নিয়ে চলে গেল। ও মা, এর জ্বর এসে তো এইভাবে রোদি না বসে রেখে ডাক্তার কাছে নিয়ে যাও। মানি তুই যে ওর ডাক্তারের কাছে নিয়ে যাতে বলছিস, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ও মা, তুমি একটা কাজ করো, আমার একটা বন্ধু আছে না, ওই তো ডাক্তার, ওর কাছে নিয়ে যাও তুমি। বন্ধু তাই কি, ওর কি টাকা পয়সা দেওয়া লাগবে না নাকি? ও তো তোমার কাছে জোর করে টাকা পয়সা দিতে পারবে না, তুমি যা দেবো তাই নেবে নি। ঠিক আছে, তোর যখন বন্ধু তা তুই যা গিয়ে ডেকে নিয়ে আয় আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে। কাকিমা চিন্তার কোনো ব্যাপার নেই, আমি যে ওষুধগুলো দিয়েছি ওষুধগুলো খাওয়া এতেই ঠিক হয়ে যাবে। তা বাবা তোমার কত টাকা দেবো বলো? কাকিমা নিজেদের মধ্যে আর কত বলবো, তোমার যা ভালো হয় তুমি তাই দাও দিন আমার। ঠিক আছে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ নাও বাবা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এ কিরাম জুতো দেছো তুমি? এই জুতো কি পরা যায়? যদি ব্যবসা করতে হয় তাহলে ভালোভাবে ব্যবসা করা শেখো। এই দেখ দিন কি হয়েছে ওদের। কই দেখাও দেখি জুতো কি হয়েছে। এই দেখো দিন, তোমরা এই দুটো জুতো দু রকম দেশ, আমি কি এইভাবে পরবো না? আরে দাদা, একে তো আমার জুতো বলতেছে, তাতে বড় আমার মারছো কেন? জুতো দুটো এইভাবে সোজা করে পরলেই তো হয়। আরে দাদা, আগে বলবা তো, তোমার হাতের ফাউ কারণে আমার আবার মার খেতে হলো। বুঝি না আমি, এসে পাগল ছাল কোথা চলে এসেছি দোকানে। এই সেল 5টা প্যাকেট, সেল সেল। ও দাদা, কি বিক্রি করছো? বাদাম বিক্রি করছি, বাদাম। দাদা তোমার ও বাদাম খেলে কি হবে? বৌদি, আমার এই বাদাম খাই তোমার স্মৃতিশক্তি বাড়বে, এমনকি তোমার বুদ্ধিও বেড়ে যাবে। আমার তো মনে হয় তোমারও স্মৃতিশক্তি বাড়ানি বাদাম তুমিই কোনোদিন খাও না। তুমি একদম ঠিক বলেছো বৌদি, কিন্তু তুমি কি করে জানলে? তুমি একটু নিচের দিকে তাকায় দেখো, তুমি নিজেই প্যান্ট পরে আসতে ভুলে গেছো। ও মা, কি হয়েছে? দাদা যেন স্কুটি কিনতেছে, আমার জন্য একটা স্কুটি কিনতে হবে না, আমি বলে স্কুল প্রাইভেটে কোথাও যাবো না। স্কুটি না আমি তোর কিনে দিলাম, তুই এবার পরীক্ষায় 100-র মধ্যে 90 নাম্বার নিয়ে আসবি তো? কিনে দিবা না তা বলে দিলে হয়েছে, অত বাহানা করার কি আছে? জানো তো আমি 100-র ভিতরে 90 নাম্বার আনতে পারবো না। এই তো আমি এসে গেছি। কি হয়েছে কি এর? ডাক্তার আমার ছেলের বিরাট শরীর খারাপ। শরীর খারাপ তো বস্তা দিয়ে রেখেছো কেন এর? আরে এর বস্তা দিয়ে রেখেছি, কালকে রাত্রে তার পায়খানা বন্ধ হচ্ছে না তার জন্য। আরে বস্তা বস্তা সরাও দেখি। এ রুগী আমি দেখতে পারবো না, দেখো তুমি কি অবস্থা করি তোমার। হ্যাঁ তোমার মায়ের দিব্যি, তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। আমি সবকিছু করতে পারবো, কিন্তু আমার মা দিবি আমি খাতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যি খেয়ে কিছু বলতেই পারবে না, তাই তোমার বোনের দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। না না, আমি আমার বোনের দিবে খেয়ে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি যখন তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছু বলতেই পারবে না, তাহলে তুমি আমার দিব্যি খেয়ে বলো, তুমি কারোর সাথে কথা বলো না। ঠিক আছে, আমি তোমার দিব্যি খেয়েই বলছি, আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। এতক্ষণ ধরে তুমি তোমার মায়ের দিব্যি আর বোনের দিব্যি খেয়ে কিছু বললে না, তুমি আমার দিব্যি খেয়ে কিসের জন্য বললে? আমার মা আর আমার বোনের দিব্যি খাইনি কেন জানো? আমার মা হারালি মা পাবো না, কিন্তু তুমি হারিয়ে গেলে আমি একটা নতুন বিয়ে করতে পারবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ও কাকিমা, হ্যাঁ কি হয়েছে? এখানে রিয়াদের বাড়ি কোনটা? কেন, কি দরকার? ওর নামে একটা পার্সেল এলো তো তার জন্য। এই তো আমার মেয়ে রিয়া। এনো তোমার পার্সেল আর 1050 টাকা দাও। আবার টাকাও দেওয়া লাগবে? হ্যাঁ। তালি বাপু ওই ট্র্যাক্টরের পিছনে বাড়ি। চলো বাড়ি চলো আগে। লোকের পার্সেল নিতে বিরাট ভালো লাগে। এ দা, হ্যাপি হোলি। হ্যাপি হলে শুধু একটা ফুটা দিবি, সারা মুখে জন্য রং লাগাবি না একদম। ঠিক আছে। আমি তোর কতদিন মান করেছি, দৌড়ের মুখে বসে জন্য খাবি না? কেন খেলে কি হবে? দৌড়ে বসে যা খাবি সবাই কুকুরুশ পেটে যাবে। একদম ঠিক বলেছো মা তুমি। ও মা, এই কথা কি সত্যি? হ্যাঁ। এদা তো সত্যি কি পেট ভরে গেছে? এই ও কি কুকুর নাই? হ্যাপি হোলি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 1 মিনিট দাঁড়াও না, আমার ফোনে রং লাগে ফোনটা খারাপ হয়ে যাবে না। নে এবার রং মার। রাহুল, তোর বোন কোথায় রে? কেন কি হয়েছে? ও তো রান্না ঘরে। তোর সাথে আমি বলতে চাচ্ছি, তোর বোনই ভালো করে বুঝি বলতিস। কেন কি করিস আমার সাথে বল। তোর বোন যখন বাইরে তো ওরই ডাক না, ওইতেই বলবানি কি করিস আমার সাথে। দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ অনামিকা, অনামিকা কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? কি বলিস? ওর তুই বাইরে এসে উল্টো পাল্টা বলছে আমারও।
আমি ওর কবে কি বলিস, ওইটাই তো আমার প্রত্যেকদিন ডেকে ডেকে বলে যে তুই আমার মুখের দিক থেকে হাসিস কেন। তা তুই এর দিকে তাকায় হাসিস কেন? এদা তুই আমার মারছিস কেন? আমার কথাটা আগে শোন তুই। কি কথা শুনবো তোর আমি? এদা প্রাইভেটে মাস্টার ওর একদিন মেরিল তো প্যান্টে মুতি ফেললো, সেইখানটা দেখলেই ওরা আমার হাসি লাগে। বল ওকে, বল তুই বিয়ে করবি হ্যাঁ কি না? এত তাদের বিয়ে করবো কেন আমি? মা বলেছে তুই বিয়ে করলে আমার লেহেঙ্গা কিনে দেবে। বলো বালিকা, তোমার কি সমস্যা? বাবা আমি বিরাট কষ্টে আছি, আমার বর না প্রত্যেকদিন বাড়ি এসে আমার বিশাল মারে। এ তো দেখতে পাচ্ছি বিশাল বড় সমস্যা। দাঁড়াও বৎস, সুমন্তর সু, এই নাও এই তাবিজ। তোমার বর যখন বাড়ি আসবে তখন এই তাবিজ তুমি দাঁত দিয়ে চেপে রাখবে। বাবা বলো বৎস। তুমি যে তাবিজ দিছো না, সেই তাবিজে আমার বিরাট কাজ দিছে, আমার বর আর এখন আমার মারে না। বৎস, এ উপকার তোমার তাবিজে হয়নি, তোমার মুখ বন্ধ রাখার জন্য এই উপকার হয়েছে। ও দাদা, এই সাইকেলগুলো কত করে বিক্রি করছো? এইগুলো 2500 টাকা করে বিক্রি করছি। দাদা তা একটু কম সম করে নাও। না না না, 2500 টাকার 1 টাকা কম হবে না। দাদা আমি বিরাট গরিব মানুষ, আমার কাছে অত টাকা পয়সা নেই, আমার কাছে 1000 টাকা রয়েছে। আমার ভাই বাড়ি বিরাট কান্নাকাটি করছে সাইকেলটার জন্য, দাও না সাইকেলটা। আবার শোনো ভাই, এই সাইকেল আমার 1000 টাকা কিনা নেই, শুধু তোমার ভাই বাড়ি কান্নাকাটি করছে, শুধু তোমার ভার খুঁজে দিয়ে দিলাম, নিয়ে যাও। দাদা তুমি আমার বিরাট বড় উপকার করেছো, উপরবেলা তোমার ভালো রাখো। দাদা এই সাইকেল কত টাকায় বিক্রি করলে? ওই যে সাইকেল পুরো লসে বিক্রি করেছি, 1000 টাকা নিচে ওর কাছ থেকে, বলছিল বিশাল গরিব মানুষ তো তার জন্য। দাদা এই কমলা কালারের সাইকেল নেবে বলে আমার বাড়ি বাচ্চা কান্নাকাটি করছে, আমি তোমার 2000 টাকা দিচ্ছি, এই সাইকেলটা তুমি আমার দাও। না গো বৌদি, আমি আর দিতে পারবো না, ওর 1000 টাকা কথা দিয়ে ফেলেছি তো, আমার কত টাকার দাম আছে নাকি। ভেবে চিন্তে দেখো দাদা, 2000 টাকা দিতাম। এদিকে যাও 2000 টাকা। আরে এ নাও তোমার সাইকেল। দোকানদারে না কত দাম আছে, আমার তো কত দাম নেই। ভগবান তোমার ভালো রাখো। এই শোনো, তোমার কি ওই একটাই জামা? হ্যাঁ বৌদি, আমার এই একটাই জামা আছে ছেঁড়া ফাটা। তাহলে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমার নতুন জামা এনে দিচ্ছি। ঠিক আছে। এই ব্লাউজ তো দেখছি তোমার গায়ে হচ্ছে না। ও মা, এ কি হয়েছে রে, কাঁদছিস কেন? ও মা আমার একটা ছেলে 2-3 দিন ধরে ফলো করছে। তুই ওর দেখলি চিনতে পারবি তো? হ্যাঁ আমিও দেখলে চিনতে পারবো। চল তাহলে ওর কাছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ রাহুল, তুই যদি এখন লোকের সাথে মারপিট করতে যাস, গ্রামের লোক কার খারাপ বলবে? তোরই তো বলবে, মান সম্মান সব তোর নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব তুমি বলো? তোর কিছু করতে হবে না, তোর বোনের বল ওই ছেলেটা আনফলো করে ব্লক করে দিতি, তাহলে তো ঝামেলা মিটে যায়। हे प्रभु हे हरि राम कृष्ण বৌদি, তোমার ছেলের শরীর দেখেছি প্রচন্ড দুর্বল। তাহলে ডাক্তারবাবু আমি এখন কি করব? বৌদি চিন্তার কোনো কারণ নেই, এর এক্ষুনি বাড়ি নিয়ে যাও, দিন বাড়ি গিয়ে 1 গ্লাস দুধ গরম করতে 5টা বাদাম দেবা, দিয়ে ওই গরম দুধের ফু দিয়ে খাতে পারবো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু আমরা বিশাল গরিব মানুষ, ওই দুধ বাদাম কেনার আমাদের টাকা নেই, তুমি কোনো একটা কিছু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি না কিছু জোগাড় করতে পারি, কিন্তু তুমি কি করতে পারো সেটা আমার সাথে বলো। ডাক্তারবাবু আমি যা গরিব, আমি ও কোনো কিছুই জোগাড় করতে পারবো না, আমি ওই গরম দুধে শুধু ফুটাই দিতে পারবো। ও দাদা 2 কাপ চা দাও তো। ঠিক আছে, ওখানে বসে দিচ্ছি। ঠিক আছে। কেন? ও দাদা কিরাম চা বানাইছো? চাই চিনি হয়নি, চিনি দাও একটুখানি। কি বলছো, তাই চিনি হয়নি? দাও দাও, চিনি দিচ্ছি। কেন? মালিক ওই দেখো মেয়েটার কি অবস্থা দেখো। মালিক এই দুধের চা খেয়ে মনে কিছু একটা হয়েছে, তোমার দুধে কিছু পড়েছে মনে হয়। তুই এখন এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আমাদের দুধ তো ফেল দেয়, কেউ তো না দেখতে পাই। আজকে কি যে হবে নি। এই ওটো ওটো, তোমার কি হয়েছে? ওটো ওটো। মালিক সে দুধগুলো সব ফেল দিয়েছে। এই তোমার কি হয়েছিল কি? তুমি এরকম করছিলে কেন? কই কিছু হয়নি তো আমার, আমি তো এখানে শুই পড়ে তোমার চাই চিনি পাইল করছিলাম।